সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেখছেন বিডি আজকের টাইম। জানিয়ে দিব আজকে সর্বশেষ আন্তর্জাতিক খবর। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। এবার বাইবেল পাঠ করার ঘোষণা ট্রাম্পের। যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধের আলোচনার অগ্রগতি, তবে চুক্তি বহুদূর, বললেন ইরানের স্পিকার। ইরান যুদ্ধের মধ্যে উত্তর কোরিয়ার ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা, উত্তেজনা বাড়ছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে সংবাদ বিস্তারিত। এবার বাইবেল পাঠ করার ঘোষণা ট্রাম্পের। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের ওভাল অফিস থেকে বাইবেল পাঠ অনুষ্ঠানে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন। আগামী 21 এপ্রিল আমেরিকান দ্য বাইবেল শীর্ষক অনুষ্ঠানে স্থানীয় সন্ধ্যা সময় 6টা সময়ের ভিডিও বার্তার মাধ্যমে ট্রাম্প বাইবেলের একটি অংশ পাঠ করবেন বলে জানিয়েছেন আয়োজকরা। আয়োজকদের প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী ট্রাম্প যে অংশটি পাঠ করবেন তা বাইবেলের দ্বিতীয় কলিশন এবং থেকে নেওয়া, যেখানে 14 নম্বর আয়াতটি হুবহু আলোচিত। আমার নাম ধারণকারী জনগণ যদি বিনিম্র হয়, প্রার্থনা করে আমার দর্শনের খোঁজে এবং তারা খারাপ পথ থেকে ফিরে আসে, তাহলে আমি স্বর্গ থেকে শুনব, তাদের পাপ ক্ষমা করব। এই উদ্যোগ এমন এক সময় নেওয়া হলো যখন ক্যালিফোর্নিয়ার চর্চার প্রধান পোপ লিওর সঙ্গে ট্রাম্পের মতবিরোধের প্রকাশ্য এসেছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবন্ধের আলোচনার অগ্রগতি, তবে চুক্তি বহুদূর, এমনটি বললেন ইরানের স্পিকার। যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবন্ধের আলোচনার অগ্রগতি হয়েছে, তবে দুই পক্ষ এখনও চুক্তিতে পৌঁছানো থেকে বহুদূরে বলে রয়েছেন, এমনটি বললেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগির গালিবাফ। রোববার 19 এপ্রিল গালফ নিউজ এক প্রতিবেদনে এই তথ্য জানা যায়। এর আগে শনিবার রাতে দ্বিতীয় দফায় দুপক্ষের বৈঠকে বসা নিয়ে অনিশ্চয়তার মধ্যে রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে তিনি একথা বলেন। ইসলামাবাদে প্রথম দফা বৈঠকের ইরানের পক্ষে নেতৃত্ব দেওয়ার গালিবাফ বলেন, আমরা এখনও চূড়ান্ত পর্যায়ের আলোচনা থেকে অনেক দূরে আছি। এর আগে গত 28 ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর 40 দিন পর যুদ্ধবিরতির ঘোষণা দিয়ে ইসলামাবাদে আলোচনায় বসছিল যুক্তরাষ্ট্র ও ইরান, তবে কোনো ধরনের সমঝোতা ছাড়াই সেই বৈঠক শেষ হয়। ইরান যুদ্ধের মধ্যে উত্তর কোরিয়ার ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা, উত্তেজনা বাড়ছে। ইরান ও পশ্চিম বিশ্বের মধ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যেই নতুন করে ব্যালিস্টিক মিসাইল ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার নিজেদের সামরিক শক্তির জানান দিয়েছে উত্তর কোরিয়া। রোববার ভোরে দেশটির পূর্ব উপকূলীয় সিনফো শহর থেকে সমুদ্রের অভিমুখে এই মিসাইলগুলো ছোড়া হয়। চলতি মাসের একটি পিয়ংইয়ংয়ের 4র্থ বছর 7ম মিসাইল পরীক্ষা। বিশ্লেষকদের মতে ইরান সংকটের এই সময়ে নিজেদের আত্মরক্ষা সক্ষমতার বিশ্ব দরবারে প্রদর্শন করে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাড়তি সুবিধা আদায় করার উত্তর কোরিয়ার মূল লক্ষ্য। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর দেওয়া তথ্য অনুযায়ী রোববার স্থানীয় সময় ভোর 6টা 10 মিনিটের দিকে মিসাইলগুলো নিক্ষেপ করা হয়, যা প্রায় 140 কিলোমিটার পথ অতিক্রম করে সমুদ্রের নির্দিষ্ট লক্ষ্যবস্তুকে আঘাত হানে। জাপানের পক্ষ থেকে জানানো হয়েছে যে মিসাইলগুলো কোরিয়ার উপদ্বীপের পূর্ব উপকূলীয় পতিত হয়েছে এবং তাদের বিশেষ অর্থনৈতিক অঞ্চলের কোনো অনুপ্রবেশের ঘটনা ঘটেনি।